কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ফিরতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য বড্ড খিদে পেয়ে গেছিলো। আমি খেতে বসেছি। আর আজকে সঙ্গে আমার একটা খুব প্রিয় জিনিস আছে, মজাদার অসাধারণ একটা আচার, দক্ষিণী আচার, মাইন্ড ব্লোয়িং। এবং ওর যে স্বাদটা, খাওয়ার ইচ্ছা না থাকলেও মানে ওই গন্ধটাতেই খাবারের ইচ্ছা জাগায়। এবং অসাধারণ টেস্ট, ইউনিক টেস্ট তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তোমাদের তো বলেছিলাম দেখতে অসাধারণ, মানে যারা খাদ্যরসিক, মানে কি বলবো, কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। অন্তত আমার কাছে, আমি একদম প্রেমী তার। এটা আমার, এই স্বাদটা আমার ছোটবেলাকার। এখন আমি নিজে বানাই এবং এইটা আমার সাথে থাকে সবসময়। চলো তাহলে তোমাদেরও শেখাই, আর খাওয়াটা পরে খাও, আগে তোমাদের শিখিয়ে দিই, তারপরে শান্তিতে খাবো, ঠিক আছে? চলো রান্নাঘরে। আজকের আচার দক্ষিণী আমের আচার। চলো দেখা। তোমাদের বলেইছিলাম যে আমি মাঝে মাঝে বাড়িতে যখন আচার করব সেটা তোমাদের দেখাতে থাকবো। আজকে এসছি আমের আচার নিয়ে। আম মোটামুটি উঠে গেছে এবং গরম যা পড়েছে, মোটামুটি আম কচি থেকে বুড়োর দিকে যাচ্ছে। আমের আচারের আমি একটা আম কিনেছিলাম আচারটা করব বলে, আমি কেটে রেখেছি। কিরমভাবে কেটে রেখেছি তোমাদের ওটা একটু দেখাই। আম কিরম নেবে, আমটা এরকম থাকবে, মানে এই যে শক্ত আটি আটি এইরকম থাকবে। এবং আমটা এরকম করে একটু ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে তোমরা 2 ঘন্টা রেখে দেবে, রোদ্দুরে না, এমনি ঘরেই। তাতে কি হবে দেখো, এরকম জলটা বেরিয়ে গেছে। এটা রোদ্দুরে পরে দিতে হবে সব মশলা দিয়ে। এই জলটা আমরা ফেলে দেবো এবং আমটা নিয়ে আজকে আমাদের আচার। আমটাকে শুধু নুন আর হলুদ মাখাবে, আর কিচ্ছু লাগবে না। আর বাদবাকি যেটা লাগবে সেটা হচ্ছে, মানে এতটা আমে, এটা কত আছে, 700 মতো আছে আম। তাতে লেগেছে 40 গ্রাম মতো আমি কালো সর্ষে, 15 গ্রাম মতো সাদা সর্ষে। এগুলো সব কিন্তু তোমরা টেস্ট অনুযায়ী করতে পারো, কিন্তু আচারটায় কালো সর্ষে কিন্তু বেশি যাবে। অল্প একটু সে বাতাসার গুঁড়ো, একটু ব্যালেন্স করার জন্য জাস্ট। ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প গোলমরিচ, একটু মেথি, আর রয়েছে এটার জন্য 2টো রসুন। রসুনটা খুব ছোট বলে, বড় হলে দেখো ছোট ছোটই। 2টো রসুন, আর রয়েছে সর্ষের তেল। একটা কথা বলে দিই, তোমরা এই যে মশলাগুলো ইউজ করবে যখন, বাড়িতে রান্না হয়ে আছে খানিকটা লঙ্কার গুঁড়ো রয়ে গেছে, 50 গ্রাম লাগবে, 100 গ্রামের হয়তো প্যাকেট কেটেছো, সেরকম করবে না। প্যাকেট কেটে আগে তুমি আচারের জিনিসটা ফ্রেশটা তুমি বার করে নেবে, বা ওরমভাবে ইউজ করবে। আর এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো যেরমভাবে ইউজ করেছি, সেই পরিমাণটা এখানে হিসেব মতো একটু কমই দেখাচ্ছে, কারণ এই বাজারের যে প্যাকেট মশলাগুলো তাতে লঙ্কার গুঁড়োর ঝালটা কম হয়। এটা আমার চাকরিতে পেশা, তো সেই হিসেবে দুর্দান্ত ঝাল। আর আচারের আরেকটা ব্যাপার হচ্ছে, এই আচারটায় যতটা ঝাল খাবে তার থেকে বেশি ঝাল দেবে, কারণ এটা মজে এবং টকের সাথে মিশে ঝালটা একদম কমে যায়। পারলে ডাবল জল, মানে ঝালটা দেবে। ডাবল দিলেও তুমি দেখবে 7-10 দিন পরে ওটা খাওয়ার মতো ঝাল হয়ে গেছে। তা সেই হিসেবে যদি খাওয়ার মতো ঝাল দাও, বুঝেছো তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে। আচ্ছা, এবার আসি, আমাদের গুঁড়ো মশলাটা তৈরি করতে হবে, তো সেই জায়গাটায় আসি। সবাই মোটামুটি জানো, তবুও দেখানো উচিত। কালো সর্ষে, সাদা সর্ষে, গোলমরিচ আর মেথি। এটা হালকা ভেজে নেব, ভাজা না, জাস্ট রং ধরবে না। এই যে কাঁচা যে ময়েশ্চারটা থাকে
সেইটা চলে যাবে। এরকমভাবে আমরা ভেজে নেব। অনেকে যদি লোহার কড়াইতে করেন যারা, আগে কড়াইটা খুব তাতিয়ে নেন, তারপরে আঁচটা বন্ধ করে নেন, যে গরমটা থাকে তাতেই ভেজে নেন। মানে এবার বুঝতে পারছো এটা কীরমভাবে হবে। এমনি বাটলে তো একটা জড়ানো জড়ানো হয়ে যায়, সেইটুকুনি ময়েশ্চারটা জাস্ট শুকানো, আর কিছু নয়। চলে এসেছি মূল পর্বে। এই কড়াইটাইতে তোমরা দেখেছো সব করলাম, তেলটায় ভাজলাম। তো ভাজার পরে তেলটা ঠান্ডা হলো, হালকা হালকা গরম আছে, এইখানেই আমরা সব মেশাবো। যেটা তোমাদের বললাম, আমি ইনগ্রিডিয়েন্টসে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে হিং। ওটা বললাম না আগে, কি জানি, যাই হোক পরপর দিতে থাকি। গুঁড়ো মশলাটা, রসুন বাটাটা, যেটা তখন তেলে ভেজে তারপরে পেস্ট করলাম, ওটাও কিন্তু খুব হালকা হালকা ভাজবে, যাতে সবগুলোর না অরিজিনাল অ্যারোমাটা যাতে নষ্ট না হয়। আমরা ভাজি শুধু ময়েশ্চারটা যাতে চলে যায়, যেটা আচারের পক্ষে ভালো। দিয়ে দিলাম হিং। এখানে হিংটা না কাঁচা দেয়, আমরা যেরকম ইউজ করি তার থেকে একটু বেশি হিং পড়ে। দিলাম ঝাল লঙ্কা, দিলাম কাশ্মীরি লঙ্কা, দিলাম একটু মিষ্টি। মনে হচ্ছে নুন হলুদ দিয়েছিলাম, মনে হচ্ছে একটু হলুদ লাগবে, দিয়েই দিই বলো। এটা বেশ রঙিন হয় আচারটা। নুনটা দিই, একটু বিট নুন দিতে পারো, খুব ভালো হয়। আমার কাছে আজকে নেই, পিঙ্ক সল্ট দেবো না। এবার মেশাতে মেশাতে তোমাদের একটু মজার গল্প বলি, গল্প না মানে কথা জাস্ট শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার এই রেসিপি দেখে একজন বলল, ওনাকে সাজেস্ট করলো বা রিকোয়েস্ট করলো, কি করলো জানি না, তবে বলল যে মাঝে মাঝে না তোমার মুখটা একটু দেখিও। আমি বললাম যে আরে ইন্ট্রোতে থাকে তো, না তবুও আচ্ছা ঠিক আছে দেখাবো খন। আরেকজন বলল যে সেটা এই রিলেটেড না, সেটা হচ্ছে আমার গত পরশু দিন আমার মাঝে মাঝে একটু একটু সুগার ধরা পড়ে, আবার কোথায় কোথায় যেন চলে যায় তারা। তো সুগার ধরা পড়েছে, আর যখন ধরা পড়ে আমি বেশ হেভি একটা স্কোর করি। তো কত একটা 261, 381 এরকম একটা ধরা পড়েছে, মানে 221/361 এরকম কিছু একটা। তো এবার আমি যখন ব্লাড ফ্লাড টেস্ট করি, আমার একটা বন্ধু পরিমণ্ডলিত হয়ে থাকি, তো মানে বন্ধু বেষ্টিত, পরিমণ্ডল না বেষ্টিত হয়ে থাকে। তো তারা শশা, এই রক্ত দিয়েছিস, এই রিপোর্টটা আনলি, যদি বলি হ্যাঁ, না স্ন্যাপ করে পাঠা। ভালো কথা, আজকালকার দিনে কোথায় পাওয়া যায় বলো এত ভালোবাসা। কিন্তু তারপরে হলো কি, একজন বলল ওহো তোর এত পড়ে যায়, আমার তো এ থেকে 50% হয়েছিল, আমার মাথা খারাপ হয়ে গেছিল, তুই কি করবি? মাথা খারাপ করে কি করবো, এমনি খারাপ মাথা, এর থেকে বেশি খারাপ আর কিছু হবে না। শোনো আজকে কি হয়েছে, তাকে ডাক্তার বলেছিল মেথি খেতে, তো সে আমাকে বলল 12টা করে মেথি জলে চুবিয়ে সেই জল খাবি। আচ্ছা এই শোন, তারপরে 12টা মেথি কি করব? বলছে যে ফেলে দিবি, আবার নতুন মেথি। ও আচ্ছা, শোন অত কিছু করতে পারবো না, আমি মেথিটাকে গুঁড়ো করে নেবো, গুঁড়ো করে পাউডার খেয়ে নেবো। এই মা তুই খেতে পারবি? আমাকে তো ডাক্তার ওটাই বলেছিল, কিন্তু আমি খেতে পারি না। হ্যাঁ কি খেতে আইছি যে ঠিক আছে। তো বললো যে কি 100 গ্রাম 12 টাকা না 13 টাকা এরকম, আনিয়ে নে। আচ্ছা আনাবো কোথায়? 100 টাকা 100 গ্রাম ওই 12 টাকা 13 টাকার জিনিস তো আমাকে অনলাইনে দেবে না। এই নিন 12 টাকার মেথি। আমি এলাম উজিয়ে, তো আমার পাশের মুদিখানা দোকান বা পাড়ায় বেরোতে হবে, দাঁড়া বেরোই না,
সেটা তার হয়নি, সে অনলাইন অর্ডার করেছে। এই দেখো সেখান থেকে একটুখানি দিয়েছি আচারে। এই দেখো মেথি, এটা কত, 250 গ্রাম, 250 গ্রাম মেথি আমাকে অনলাইনে আজকে এসছে। আমি ফ্রেশ সব ইউজ করবো বলে, যাক গিয়ে মেথিটাও ফ্রেশ আছে বলে আমি ইউজ করে ফেললাম। তো আমি বললাম যে, এই ফোন করে বলে, এই এত মেথি, বললো খেতে থাক। বলছি যে আমি তো বলেছি আমার সুগার ধরা পড়েছে, আমি তো বলিনি যে আমার সব প্রতিবেশীদের বা পাড়ার লোকের সুগার ধরা পড়েছে। শোন, সবসময় না ইয়ার্কি মারবি না, পাঠিয়েছি খেতে থাক, তারপরে 1 মাস পরে টেস্ট করবি। আচ্ছা ঠিক আছে চলো, ওম শান্তি, ঝামেলা করে লাভ নেই, এখন মেথি খাই। এইটাই ছিল শেয়ার করার। আর যে বলেছে মাঝে মাঝে মুখ দেখতে চাও, তাকে বলছি নিশ্চয়ই দেখাবো, ইন্ট্রোতে থাকে। তো আমি আসলে যেরকমভাবে করি না, খুব ছোট্ট জায়গায় আমার এই সেলফি স্টিকটা মোবাইল নিয়ে মাঝে মাঝেই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পড়ে যায়। তো একটু ওর ওয়েটটা খুব কম, কবে মোবাইল ভাজা হয়ে যাবে, মানে তেলে ভাজার জায়গায় মোবাইল ভাজা হয়ে যাবে। তো ওই জন্য ঠিক আছে, হবে, সবই হবে। সে যখন রিকোয়েস্ট করেছে নিশ্চয়ই তার মনে হয়েছে যে এটা হলে বোধহয় একটু পরিপূর্ণ হবে। তা আমার ব্লগে বা আমার সাথে সবাই স্বাগত, ছোট বড় বন্ধু, পরিচিত অপরিচিত, আমি সবার কথা মূল্য দিই, সবার কথার মূল্য আমার কাছে আছে। আমি জানি যে যেরকম দেবে সে সেরকম পাবে। তা সুতরাং ভালোটাই দিই, বলো, কে আর ভালোটা পেতে ইচ্ছা করে না, এরকম তো কেউ নেই, সবাই ভালো জিনিস পায় এবং ভালো পেতে সবারই ভাল লাগে। আচ্ছা, এইটা আমি এবার শিশিতে ভরে 7 দিন রাখবো রোদ্দুরে। 7 দিনের আগে কিন্তু এটা ঠিক রেডি হবে না, খাবার যোগ্য হবে না। এইটা তোমরা দেখছো তো একটুও তেল নেই, যখন 3-4 দিন পরে রোদ খাবে দেখবে এটা থেকে তেল ছাড়বে। আর তোমাদের যদি মনে হয় যে একটু তেল দরকার, তোমরা সর্ষের তেল গরম করে সেটা একটু হিংফোড়ন দিয়ে সেটা ঠান্ডা করে এর সাথে মিশিয়ে দিও। তেলের মধ্যে আচারটা যদি ডুবে থাকে তাহলে অনেক দিন ভালো থাকে, ফাঙ্গাসের প্রবলেমটা থাকে না, ভয়টা থাকে না। আর আরেকটা তোমায় বলে দিই, এই আচারগুলো আমাদের বাঙালিদের যেরকম হয় না, জারিয়ে 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 1 বছরের আচার 2 বছর হলে বেশি ভালো লাগে, তো এইটা না সেরকম নয়, এগুলো সব না সিজনাল, একটু শক্ত শক্ত থাকবে, কচকচে থাকবে। এই গরমের আচার যদি সামনের গরমে খেতে চাও তো সেটা ঠিক, হ্যাঁ থাকে, যার যার টেস্ট, কিন্তু এই যে ফ্রেশনেসটা, এই যে টেস্টটা, সেটা অনেকটা না খারাপ হয়ে যায়। আর আমাদের বাঙালিদের তো আমরা দেখেছি, সে আগেকার দিনে বাড়ি ছিল, ছাদ ছিল, আম শুকনো হতো। তো এখন তো শুকনো ফুকোনোর সমস্যা খুব, ম্যাক্সিমামই ফ্ল্যাট ওরিয়েন্টেড। এই জন্যই তোমাদের এই আচারটা দেওয়া, তোমাদের সাথে শেয়ার করা, এবং এটা এই অবস্থায় সব কিছু করে তারপরে রোদ্দুরে গিয়ে জারানোটা হয়। তো এই ছিল আজকের আচার, এই হয়ে গেল আমার আমের আচার। তোমরাও বানিও, নিশ্চয়ই ভালো লাগবে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, বেল আইকনটা টিপে রেখো যাতে নোটিফিকেশনটা আপডেটস হয়ে তোমাদের কাছে যাবে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকে চলি, টাটা, আসবো আরেক দিন, আজ যাই, চললাম বন্ধুরা, টাটা। ভালো থেকো, ভালো করে থেকো, ভালোবেসে থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বাই বাই।